ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত শুকর ও সুজুদ মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর পাক দরবারে যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিনে জুমার সময়ে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সে রব্বে করিমের দরবারে একবার মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করি উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে কোরআনে কারীমের সূরাতুর আলে ইমরান থেকে আলে ইমরানের 135 নম্বর আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুখনিসৃত বাণী হাদিস থেকে একটি হাদিসে কালিমা পাঠ করেছি। সময়ের সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাগুলো মানার নিয়তে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমি আজকে কথা বলবো সূরাতুল আলে ইমরান থেকে। সূরাতুল আলে ইমরানের 133, 34, 35 এবং 36 নং আয়াত থেকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন, কি পাথেও রেখেছেন জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন।
বিশ্ববাসীর সকলকে উদ্দেশ্য করে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অগ্রগামী হও, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা এগিয়ে যাও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। কিসের দিকে? ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং এমন জান্নাতের দিকে তোমরা অগ্রগামী হও যে জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিন ব্যাপী। সুবহানাল্লাহ। মানে এমন জান্নাতের দিকে অগ্রগামী হতে বলছেন যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিন ব্যাপী। কিন্তু মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে শুধু আকাশ জমিন সমপরিমাণ একটা জান্নাতের প্রশস্ততা, বিষয়টা এরকম না, বরং আল্লাহ তাআলা মানুষের জন্য, মুত্তাকিদের জন্য যে জান্নাত প্রস্তুত করে রেখেছেন, ওই জান্নাতের প্রশস্ততা, ওই জান্নাতের বিশালতা এত বেশি যে যাকে সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, দেওয়া হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতের প্রশস্ততা হলো এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। সুবহানাল্লাহ পড়ে। তো সর্বশেষ জান্নাতি ব্যক্তি যদি এত বড় পৃথিবী, এত বড় একটা জান্নাতের মালিক হয়, তাহলে যারা শুরুতে যাবে, যারা কোনো রকম আযাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে, তাদের জান্নাতের প্রশস্ততা কতটুকু এটা আমরা বলে শেষ করতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? এটা একমাত্র আল্লাহ পাকই জানেন। আবার হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রশংসা স্বরূপ, আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে এমন একটা গাছ রোপণ করবেন, এমন একটা গাছ তার জন্য রোপণ করা হবে জান্নাতের মধ্যে, যেই একটা গাছের ছায়ার প্রশস্ততা হবে। একটা তেজি গোড়া যদি একাধারে দৌড়ায়, তাহলে সে 500 বছর দৌড়ায়ও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে একটা সুবহানাল্লাহর যদি এত পরিমাণ জায়গা আপনি আমি বরাদ্দ পাই জান্নাতের মধ্যে, তাহলে আপনি আমি তো সারা জীবনে কত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি, তাহলে কি পরিমাণ গাছের মালিক হই আর কি পরিমাণ ছায়ার মালিক হই, এটা বলে শেষ করার মতো না। এটা জাস্ট একটা ধারণা দেয়া, আল্লাহ তাআলার দেয়ার মধ্যে কোনো শেষ নাই। তো আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও, প্রতিযোগিতা করো, যে তোমরা গুনাহ করে ফেলেছো, তোমরা রবের ক্ষমার দিকে এগিয়ে যাও, তোমরা গুনাহের উপর তোমরা অটল থেকো না। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং এমন জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের বিশালতা হবে আকাশ জমিন এই পরিমাণ। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন, জানো এই জান্নাত কাদের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, প্রস্তুত করে রেখেছেন? ওই জান্নাতের মালিক হবে মুত্তাকিনরা। কারা? যারা মুত্তাকি, তাকওয়াবান, তারা ওই জান্নাতের মালিক হবে। এরপরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন, যে মুত্তাকিদের জন্য তো জান্নাত বানানো হয়েছে, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিন ব্যাপী। এই জান্নাত তো মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। আকাশ এবং জমিন ব্যাপী যেই প্রশস্ততা, এটাও যদি আমরা স্বাভাবিক দৃষ্টিতে, সাধারণ জ্ঞানে আমরা যদি চিন্তা করি, যে এই যে বিশ্ব চরাচর পৃথিবী, এই পৃথিবীটা তো সামান্য একটা গ্রহ, অথচ এই পৃথিবীর মধ্যে প্রায় 200-র অধিক দেশ নিয়ে এই পৃথিবীটা গঠিত। আবার এই 200
200-র উপরে 210 বা 15টা দেশের মধ্যে আপনার আমাদের বাংলাদেশ তো সামান্য ছোট একটা জায়গা। আবার এই বাংলাদেশের তুলনায় এই রাজধানী ঢাকা শহর অথবা গাজীপুর, কালীগঞ্জ, ঈশ্বরপুর গ্রাম সামান্য একটা জায়গা। তাহলে পৃথিবীর বিশালতাই কত বড়। তারপরে এই পৃথিবী একটা গ্রহ, এর চেয়ে লক্ষ কোটি গুণ বড় বড় গ্রহ উপগ্রহ আল্লাহ তাআলা পৃথিবীব্যাপী বানিয়েছেন। তারপরে মহাশূন্য, মহাশূন্যের উপরে হলো আকাশ, প্রথম আকাশ। তারপরে পৃথিবী থেকে প্রথম আকাশ যতটুকু দূরত্ব, এর চেয়েও আরও 500 বছরের দূরত্ব হলো প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ। এরকমভাবে 7 তবক আকাশ আল্লাহ তাআলা স্তরে স্তরে বানিয়েছেন। তাহলে এই পৃথিবী এবং এই 7 আকাশের বিশালতা যদি এত বড় হয়, তাহলে আপনার আমার জান্নাতের বিশালতা কতটুকু, এটা বলে শেষ করার মতো না। তো আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতগুলো আমি বানিয়েছি মুত্তাকিদের জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন। তারপরে আল্লাহ বলছেন, মুত্তাকি কারা জানো? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কিছু গুণাবলী বর্ণনা করতেছেন। 1 নাম্বার গুণাবলী হলো, মুত্তাকি হলো ওই সমস্ত লোকেরা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর পথে খরচ করে, দান করে। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা যারা প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থায়, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তারা সুসময়ে এবং দুঃসময়ে উভয় অবস্থায় তারা দান করে, খরচ করে, তারা কৃপণতা করে না। তাদের ভালো সময় যখন থাকে তখন তারা বেশি বেশি দান করে, আবার যখন তাদের খারাপ সময়ে যায়, অভাব অনটন যায়, যখন ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ হয়ে যায়, তখন তারা একদম হাত গুটিয়ে ফেলে না, বরং তখনও তারা তাদের সামর্থ্য অনুযায়ী অল্প অল্প দান করে। দানটা তারা অনবরত কন্টিনিউয়াসলি দিতে থাকে, তারা কখনো হাত গুটিয়ে রাখে না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা দান করার ব্যাপারে শুধু যখন একটু ভালো অবস্থায় থাকে তখনই দান করে, আবার যখন একটু ব্যবসা বাণিজ্যের মধ্যে মন্দা চলে, যখন ক্ষেত খামারের মধ্যে একটু ফসল কম হয়, যখন চাকরি বাকরির মধ্যে একটু খারাপ অবস্থা থাকে, তখন তারা চিন্তা করে এখন আমি চলতে পারতেছি না, দান করব কি করে। এমন একটা চিন্তা বা টেন্ডেন্সি আমাদের ভিতরে কাজ করে। আল্লাহ বলেন যে না, তারা সুসময়ে এবং দুঃসময়ে উভয় অবস্থায় তারা খরচ করে, খরচের ব্যাপারে তারা কৃপণতা করে না। তারপরে আল্লাহ বলেন 2 নাম্বার গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়য, তারা তাদের রাগকে কন্ট্রোল করে, রাগকে তারা প্রতিহত করে। যখন রাগ উঠে যায় তখন তারা রাগকে কন্ট্রোল করে, রাগ প্রকাশ করে না, রাগকে তারা মানুষের উপর ঢেলে দেয় না। আমরা যারা আছি, আমরা মানুষ যারা আছি, আমাদের রাগ উঠবে, এটাই তো স্বাভাবিক, কি বলেন ঠিক কিনা? আমরা যেহেতু মানবিক গুণাবলীর অধিকারী, সুতরাং মানবিক গুণাবলী তাকাজা হলো যে তার কোনো একটা বিষয়ে, যে কোনো বিষয়ে তার রাগ উঠতে পারে, রাগ হয়ে যেতে পারে, কিন্তু প্রকৃত মুমিন মুত্তাকি ওই সমস্ত লোকেরা যারা তাদের রাগকে কন্ট্রোল করবে, রাগকে দমন করবে, রাগকে এটা প্রকাশ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাইসা শাদীদু বিসুরাতিন ইন্নামা শাদীদুল্লাযী ইনদা রাব্বিহি ইনদাল গাদাব। যে প্রকৃত যোদ্ধা শুধু যারা ময়দানে গিয়ে যুদ্ধ করে শুধু তারাই প্রকৃত যোদ্ধা না, বরং প্রকৃত যোদ্ধা হলো যারা তাদের রাগকে কন্ট্রোল করে, রাগকে দমন করে, তারাই হলো প্রকৃত যোদ্ধা। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আমরা দেখতে পাই যারা তাদের রাগগুলো, যারা নিম্ন শ্রেণীর লোক আছে তাদের উপরে তাদের রাগ ঝাড়ে, তারা তাদের ঘরের মধ্যে তাদের স্ত্রীর ওপর রাগ ঝাড়ে। এরকম আছে না নাই? বলেন আছে না নাই? এমনভাবে বলতেছেন মনে হচ্ছে যে আপনারা কখনোই রাগ করেন না, আপনারা রাগের ঊর্ধ্বে। বিষয়টা এরকম না, আমরা সবাই রাগ করি, ছোট থেকে বড় সবাই রাগ করি,
কিন্তু কারো রাগের বহিঃপ্রকাশটা ভয়ঙ্করভাবে প্রকাশিত হয়, আবার কেউ হয়তো তাদের রাগগুলো কন্ট্রোল করে দমন করে যেখানে সেখানে যেভাবে সেভাবে খুশি তাদের রাগগুলো প্রকাশ করে না। তো আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন যে মুত্তাকি হওয়ার জন্য তোমাকে তোমার রাগ দমন করতে হবে। হয়তো কেউ তোমাকে কটু কথা বলে ফেলবে, হয়তো কেউ তোমার সাথে একটু খারাপ আচরণ করে ফেলবে, সাথে সাথে তুমি তার উপর রাগ ঝেড়ে ফেলো না, তার সাথে দুর্ব্যবহার করো না, বরং তুমি তোমার রাগকে কন্ট্রোল করে তার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, এত নরম মনের মানুষ ছিলেন। তিনি কখনো সাহাবাদের সাথে, তিনার আত্মীয় স্বজনের সাথে, তিনার স্ত্রীদের সাথে তিনি কখনো রাগ করেন নাই, তিনি রাগ ঝাড়েন নাই, রাগ কন্ট্রোল করেছেন। এজন্য হাদিসের মধ্যে এসেছে যখন তোমার রাগ উঠে যাবে তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে থাকো, বারবার পড়তে থাকো। তোমার যদি দাঁড়ানো অবস্থায় রাগ উঠে যায় তুমি বসে পড়ো, বসা অবস্থায় যদি রাগ দমন না হয়, না কমে, তুমি শুয়ে পড়ো, তাহলে আশা করা যায় তোমার রাগ কমে যাবে। এজন্য রাগকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়যা, যারা মুত্তাকি হবে তাদের অন্যতম একটা গুণ হবে যে তারা তাদের রাগকে দমন করবে, রাগকে বহিঃপ্রকাশ করবে না, রাগকে তারা দমন করে চলবে। তাহলে 2 নাম্বার গুণ পেলাম। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষদেরকে ক্ষমা করে দেবে। ক্ষমা নামক যেই গুণটা এটা তাদের ভিতরে অর্জিত হবে, তারা মানুষদেরকে ক্ষমা করতে ভালোবাসবে। তার উপরে কেউ জুলুম করে ফেলেছে কিন্তু তারপরেও সে ক্ষমা করে দিবে। এই ক্ষমা করে দেওয়াটা এটা অনেক বড় গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না এবং তার উম্মতদেরকে প্রতিশোধ পরায়ণ হওয়া থেকে বিরত থাকতে বলেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন যে মুত্তাকি হওয়ার জন্য তোমার অন্যতম একটা গুণ হলো তুমি মানুষকে ক্ষমা করে দাও। মানুষকে কি করে দাও? আওয়াজ দিয়ে বলেন, কি করে দাও? ক্ষমা করে দাও। কারো উপর তুমি রাগ তো করবাই না, রাগ কন্ট্রোল করবা, সাথে সাথে তুমি তাকে ক্ষমা করে দাও। তুমি যদি তাকে ক্ষমা করো, তুমি বারবার ক্ষমা করতেছো, তাহলে আল্লাহ তাআলা আকাশ থেকে তোমাকে দেখে, তোমার এই গুণটা দেখে তিনিও আকাশ থেকে বসে বসে তোমার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি আপনার রাগকে কন্ট্রোল করে কাউকে ক্ষমা করলেন, আর এদিক দিয়ে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। এমন হতে পারে যে আপনি মানুষকে ক্ষমা করতে করতে একটা সময় আল্লাহ পাক হয়তো আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি বলেন যে না আমি ক্ষমা করব না, আমি প্রতিশোধ গ্রহণ করব, আপনার এই চিন্তা টেন্ডেন্সি, এটা যদি আল্লাহ তাআলা চিন্তা করেন আমার অমুক বান্দা সে তো ক্ষমা করে না, আমিও তাকে ক্ষমা করব না, তাহলে পরকালে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? বলেন, সুযোগ আছে? এজন্য এই গুণটা অবশ্যই আমাদের ভিতরে দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তাহলে আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন মুত্তাকি ওই সমস্ত লোকেরা যারা 1 নম্বরে গুণ অর্জন করবে, তারা সুসময়ে দুঃসময়ে তারা খরচ করবে। 2 নম্বরে তাদের রাগগুলো তারা কন্ট্রোল করবে। 3 নম্বরে তারা মানুষদেরকে ক্ষমা ঘোষণা করবে। আমাদের উপরে ইচ্ছায় অনিচ্ছায় উপরের শ্রেণীর মানুষেরা অনেক সময়ই অন্যায় করে ফেলে। অনেকে ইচ্ছা করেই করে, অনেকে অনিচ্ছাই করে। যদি ক্ষমা চায় তা তো ক্ষমা করবেনই, যদি ক্ষমা নাও চায় তাও আপনি অন্তর থেকে তাকে ক্ষমা করে দিবেন। এটা অনেক বড় একটা গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তায়েফের জমিনে দাওয়াত নিয়ে গেলেন, তিনি যখন তিনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে সেই সুদূর তায়েফের জমিনে ইসলাম প্রচার করতে গেলেন, সেখানে যাওয়ার পরে নেতৃত্বস্থানীয় লোকেরা ছোট ছোট বালকদেরকে লেলিয়ে দিলেন, তাদের উপরে তাদেরকে লেলিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে আখ্যায়িত করলেন, বললেন যে যাও তোমরা তাকে পাথর নিক্ষেপ করো, গালিগালাজ করো। তখন তায়েফের বালেক শিশুরা তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর বিভিন্নভাবে আক্রমণ করতে লাগলো।
পাথর নিক্ষেপ করতে লাগলো, বিভিন্নভাবে গালিগালাজ করতে লাগলো। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে তায়েফের জমিন থেকে চলে আসতেছেন। এমন অবস্থা, তিনার শরীর থেকে রক্ত মুবারক ঝরে পড়তেছে। এমন হাদিস কিতাবের মধ্যে এসেছে তিনার পায়ের জুতার মধ্যে এমন পরিমাণ রক্ত লেগে গেছে যে পা পিচ্ছিল হয়ে গিয়েছে। তিনি চলে আসলেন তায়েফ থেকে বেরিয়ে এক পাহাড়ের পাদদেশে তিনি বিশ্রাম নিতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, ও জিবরাইল, যাও আমার হাবিবকে তায়েফবাসী কত কষ্ট দিল, কত নির্মমভাবে তারা তাকে আহত করলো, যাও তিনাকে গিয়ে বলো তিনি কি চায়। তুমি গিয়ে বলো যদি তিনি চায় আমি আল্লাহ তোমার মাধ্যমে এই তায়েফটাকে উল্টে তারপরে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই শরীরে মশা মাছি বসাও হারাম, এমন শরীরে আঘাত করে রক্তাক্ত করে আপনাকে তারা নির্মমভাবে আহত করেছে, আপনি আমাকে হুকুম করেন আমি যে পুরা তায়েফটাকে আকাশের উপরে উঠিয়ে তাদেরকে এমনভাবে ধ্বংস করে দেব কিয়ামত পর্যন্ত এখানে বসবাস করার অনুপযোগী হয়ে যাবে। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সাথে সাথে তিনি বললেন, ও জিবরাইল শোনো শোনো, ও জিবরাইল শোনো, আমার উম্মত, আমার এই তায়েফবাসী যারা, আল্লাহুম্মা গফির লি কওমি, আমি আমার তায়েফবাসীর এই গোত্রের জন্য, কওমের জন্য আমি ক্ষমা প্রার্থনা করতেছি। ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা জানে না, তারা বুঝে না। এমন হতে পারে যে আমি তাদেরকে আজকে ক্ষমা করে দিলাম, ভবিষ্যৎ প্রজন্মে এমন লোক আসবে যারা হয়তো এখান থেকেই দিনের দাওয়াত পেয়ে তারা এখান থেকেই দিনের দাওয়াত চতুর্দিকে প্রচার প্রসার করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমা করে দেওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। আমরা হইলে কি করতাম? আমাদেরকে কেউ একটা গালি দিলে, কেউ একটা কিল দিলে, ঘুষি দিলে, কেউ একটা থাপ্পড় দিলে আমরা চিন্তা করি যে কিভাবে তার 12টা বাজানো যায়। কি বলেন, ঠিক কিনা? আমরা চিন্তা করি যে সে আমাকে গালি দিল, তার কত বড় স্পর্ধা, সে আমাকে একটা থাপ্পড় দিল, আমি তার বংশশুদ্ধা নাম মিটিয়ে দিব। অথচ সামান্য একটা ঘুষি দিয়েছে, একটা লাঠি দিয়েছে। আরে ভাই, আপনার ভিতরে মানুষকে ক্ষমা করে দেওয়ার এই গুণ অর্জন করেন, দেখবেন আপনি মানুষের মাঝে সম্মানিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে কিভাবে মানুষকে ক্ষমা করে দেয়া যায়, কিভাবে তিনি এত এত মানুষ, একটা কওমকে তিনি বাঁচিয়ে দিয়েছেন। পরবর্তী সময়ে আসলেই আল্লাহ তাআলা তায়েফের জমিনে ইসলামের আলো আল্লাহ তাআলা এমনভাবে প্রজ্বলিত করেছেন, কিয়ামত পর্যন্ত সেখানে একের পরে এক, এখন একাধারে কিয়ামত পর্যন্ত মুসলমান আসতেই থাকবে, ইসলামের উপকার হতেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ওই দিন যদি আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি তিনার রাগের বশবর্তী হয়ে তাদেরকে ধ্বংস করে দিতেন, তাহলে তো ইসলামের এই মহান উপকার খেদমত অর্জিত হতো না। এজন্য আল্লাহ তাআলা বললেন, তুমি যদি মুত্তাকি হতে চাও তাহলে অবশ্যই তোমাকে মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণ অর্জন করতে হবে। তবে তুমি ক্ষমা করে দিলা তার মানে এই না যে তুমি অপারগ, তুমি নিষ্কর্ম, তুমি ছোট, এরকম না। বরং আল্লাহ তো জানেন তুমি চাইলে প্রতিশোধ নিতে পারতা, কিন্তু তুমি প্রতিশোধ না নিয়ে তুমি ক্ষমা করে দিয়েছ। এটার যাজা এবং প্রতিদান আল্লাহ দিবেন কিনা বলেন তো? দিবেন কিনা? অবশ্যই দিবেন। তারপরে আল্লাহ বললেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন।